হুম, ও লাভলি। তার মানে তুই এখন বিকিনি পরে সমুদ্রের হাওয়া খেতে খেতে আমার সাথে খিস্তিবাজি করছিস? তো সকালে কে? হ্যালো। হ্যালো, কতবার কল করছি তোকে, এখনো ঘুম থেকে উঠিসনি? এই তো সবে ভোরবেলা ঘুমালাম, তুই আবার সাত সকালে ফোন কেন করেছিস? এখন সাত সকাল নয়, হ্যাঁ বেলা 10টা বাজে। আচ্ছা শোন, এদিকে তোর বাড়ি থেকে আমাকে কল করেছিল। তুই কি বললি? আরে ফোন নাম্বারটা সুইচ অফ পাচ্ছে, টেনশনে আছে। তুই আবার আদিক্ষেতা করে নাম্বার দিয়ে দিসনি তো? আরে ধুর, আমি বলেছি তোর সঙ্গে আমার 3 দিন ধরে কোনো কথাই হয়নি। গুড। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কি জামশেদপুর ফিরবি না বলে ঠিক করে রেখেছিস? না, জানি না, আপাতত নয়। থানা পুলিশ করলে? তোর বাবার যা সোর্স। যা ইচ্ছা করুক, এটা আমার মায়ের প্রপার্টি, আমার কেউ বাটাও ছিড়তে পারবে না, বুঝলি? যাই হোক, রাগ করে হলেও অনেক বছর পর কলকাতায় ফাইনালি এলি। আমি এখন কিছুদিন বেরোবো না ভাবছি। তুই চাইলে তুই আমার ফ্ল্যাটে চলে আয়। আসবো রে, আসলে আমি কলকাতায় নেই। তুই আবার কোথায় গেলি? ওহো, আমি তোকে বলিনি না, আমি অ্যাকচুয়ালি একটা ফটোশুটে আছি মন্দারমণিতে। ও লাভলি। তার মানে তুই এখন বিকিনি পরে সমুদ্রের হাওয়া খেতে খেতে আমার সাথে খিস্তিবাজি করছিস? সোহিনী, আমি মন্দারমণিতে আছি, গোয়াতে নয়। তো কি হয়েছে, মন্দারমণিতে কি বিকিনি পরা বারণ? চুপ কর তো, তুই এবার বিছানা ছেড়ে ওঠ, আমাকে ডাকছে। এই শোন তো, আমি তো কোনো সমুদ্রের আওয়াজ পাচ্ছি না। কাম অন সোহিনী। আমি এসি রুমে মেকআপ করছি। উফ, ন্যাচারালি সবকিছুই বন্ধ, কি করে তুই আওয়াজটা পাবি বল? ও রিয়েলি? তুই কি মেকআপ আর্টিস্টের সামনে আমার সাথে কথা বলছিস? কেন রে, তোর কোনো প্রবলেম আছে নাকি? ইয়ার, আমি কাউকে কিছু জানাতে চাইছি না। এই শোন, তুই না আলিয়া ভাট না, এমন একটা ভাব করছিস যেন তোকে নিয়ে জানতে পারলে মিডিয়াতে একেবারে তোলপাড় হয়ে যাচ্ছে। কেন রে, আমার কি কোনো প্রাইভেসি বলে কিছু নেই? শুধু কি ওই সেলিব্রিটিদেরই প্রাইভেসি আছে? তাছাড়া আমার কিন্তু ফ্যান ফলোয়ার্স সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি। মাঠে নামলে না তোকে একদমই ফাঁকা করে দেবো, ভেবে নিস। এই শোন না, টাটা রে, ডিরেক্টর বারবার কল করছে, আমি যাই। ঠিক আছে, বাই সেক্সি। বাই বাই বাই। সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিল, নিজে কি যে ছিড়ছে আমাকেও।